বিয়ের দাপটে হারিয়েছেন সবকিছু। সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এক বিধবা নারী। নদিয়ার শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুদিপাড়ার দীপ্তি মণ্ডল স্বামীহারা হয়েছিলেন গত ৪ বছর আগে। বৃদ্ধ পিতা ও এক সন্তানের যাবতীয় খরচ জোগাতে পরিচারিকার কাজ করতেন তিনি। লকডাউনের ফলে সেটাও বন্ধ। অভাবের জোড়াতালি দেওয়া টিনের ছাউনি আমফান কৃপা করলেও রেহাই দেয়নি দুদিন আগের কালবৈশাখী ঝড়। দমকা হাওয়ায় হারিয়ে গিয়েছে মাথার উপরের ছাউনি। বৃষ্টিতে ভিজে ঘরের সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি নাজমুল সর্দার তার করুণ কাহিনী তুলে ধরেছেন এনভিটিভির পর্দায়। বিস্তারিত জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। নদিয়ার শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুদিপাড়ার দীপ্তি মণ্ডল স্বামীহারা হয়েছিলেন গত ৪ বছর আগে। বৃদ্ধ পিতা ও এক সন্তানের যাবতীয় খরচ জোগাতে পরিচারিকার কাজ করতেন তিনি। লকডাউনে সেটাও বন্ধ। অভাবের জোড়াতালি দেওয়া টিনের ছাউনি আমফান কৃপা করলেও রেহাই দেয়নি দুদিন আগের কালবৈশাখীর ঝড়। দমকা হাওয়ায় উড়ে গিয়েছে মাথার উপরের ছাউনি। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে ঘরের সমস্ত দ্রব্যাদি। প্রতিবেশীরা ছুটে এসে কোনো রকমে ঢেকে রাখলেও রক্ষা করা যায়নি তিল তিল করে গড়ে তোলা সংসারের বহু ব্যবহার্য জিনিস। তবে এই করুণ অবস্থাতেও পাশে দাঁড়ায়নি কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরা। অনেকে গেছে, আশা দিয়েছেন, কিন্তু ফল পায়নি এখনো। তাই পাড়ার ছেলেরা চাঁদা তুলে ঘর সারাইয়ের ব্যবস্থা করেছে। তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরেই ছিলাম। আর কাকে কে কে ছিল ঘরে? ঘরে বাবা, ছেলে, আমি তিনজনেই ছিলাম। ওই ঝড়েতে সব ধাক্কা মেরে চালমাল উড়ে নিয়ে গেছে। ওর মধ্যে বিপদ থেকে তাড়াতাড়ি করে বাঁচার জন্য বেরিয়ে এসেছি। সব তছনছ হয়ে গিয়েছে। তারপরে এই ঘরের যে জল টল ঢুকেছিল বা জিনিসপত্র এলোমেলো হলো, কারা গোছালো সেগুলো? সেটা পাড়ার সবাই ছিল, তারা গুছিয়ে দিয়েছে, সাহায্য করেছে। এই ব্যাপারে আপনি কাউন্সিলরদেরকে বা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তারা জানিয়েছি। কি বলছে তারা? সহযোগিতা করবে? সেরকম কিছু বলিনি, তারা বলেছে আসবে। বলছে আসবে। হ্যাঁ। তো দুদিন কেটে গেল, তো আপনি কিভাবে ছিলেন? গতকাল রাত্রিবেলা কোথায় ছিলেন? পাশের বাড়িতে ছিলাম। আজকে কোথায় থাকবেন? আজকেও পাশের বাড়িতেই থাকবো। কি নাম আপনার? আমার নাম দীপ্তি মণ্ডল। আপনার স্বামী থাকেন না? না, আমার স্বামী মারা যায়। কবে? 4 বছর হচ্ছে। আচ্ছা, কি করতে গিয়ে মারা যান? প্যান্ডেলের কাজ করতো, বাইরে গিয়েছিল, ঘুপালে। তো ছেলে কোন ক্লাসে পড়ে আপনার? ছেলে এখন ক্লাস 9-এ। বাবাও তো বৃদ্ধ? হ্যাঁ, বাবা বৃদ্ধ। তো আপনার সংসার চলে কিভাবে? ওই পরের বাড়ি কাজ করে খায়। তো এখন কাজ করতে পারছেন না? এখন তো আপাতত কাজ করতে পারছি না, এইদিকে আছি। ওই জন্য ঘর দৌড়ে তো দেখতে হবে। তাও যাচ্ছি, কিছু করার নেই। পেটের কষ্টে বেরোচ্ছি সকালবেলা একটু। কি নাম আপনার? আমার নাম দীপ্তি মণ্ডল।